নুডলস পছন্দ করে না এমন একটি বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না। বাইরের ইনস্ট্যান্ট নুডলস বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর, তাই বাচ্চাদের ঘরে তৈরি করে দিতে পারেন পুষ্টিকর নুডলস। ঘরের তৈরি যে কোনো খাবার বাচ্চাদের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর, তাই ঘরে বাচ্চাদের খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। তাই আমি বাচ্চার জন্য আজকে তৈরি করে নিয়েছি গাজরের নুডলস। গাজরের নুডলসটি আমি 3ভাবে তৈরি করে দেখিয়ে দিব। আপনাদের যেভাবে সহজ লাগে সেভাবে তৈরি করে নেবেন। গাজরের নুডলস তৈরি করার জন্য আমি প্রথমে গাজরগুলোকে ছুলে কুচি কুচি করে কেটে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি করে কেটে নিতে পারেন। এরপরে ব্লেন্ড করে নেবেন খুবই মিহি করে এবং খুবই অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আটা ময়দা বা চালের গুঁড়া যাই দেন না কেন একটু বেশি পরিমাণে লাগবে। এখন আমি ব্লেন্ড করে এখানে একটি ডিম মিক্স করে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। যদি বাচ্চা 1 বছরের কম হয় সেক্ষেত্রে লবণ অ্যাভয়েড করবেন, আর 1 বছরের প্লাস হলে সেক্ষেত্রে লবণ দিতে পারেন। এখানে সামান্য পরিমাণ তেল দিতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। আজকে আমি 3ভাবে যেহেতু তৈরি করব তাই আমি এটা মিক্স করে 3 ভাগ করে নেব। এখানে আমি আটা মিক্স করতেছি, এখানে ময়দা বা চালের গুঁড়ি মিক্স করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটাই মিক্স করতে পারেন। প্রথম ডোটা এরকম হবে যাতে হাত থেকে পড়ে না যায়, আবার অনেক বেশি শক্ত না হয়ে যায়, এরকম পর্যায়ে রাখতে হবে। সিরিঞ্জ পিঠার মতো করে একটা সিরিঞ্জ খুব ভালোভাবে গরম পানি এবং সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে সিরিঞ্জ পিঠার মতো লাম্বালাম্বি করে দিলেই নুডলস আকৃতি করে দিলেই হয়ে যাবে। এখন আমি কিছুটা খড় নিয়ে নিয়েছি এবং পানি কড়াইতে দিয়ে দিয়েছি। পানিটাকে গরম করে পিঠাগুলো দিয়ে দিয়েছি, এতে পিঠাগুলো খুবই সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসলে পিঠার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সহজে উঠে আসছে, কোনো টানাটানি ছাড়া খুব সহজে উপর করে দেওয়ার সাথে সাথে উঠে আসতেছে। এখানে একটু পাতার সাথে একটু তেল মালিশ করে দিলে সেক্ষেত্রে উঠতে সুবিধা হবে। এত এখন রোদে দিয়ে শুকিয়ে প্রায় 1 মাসের মতো বাচ্চাকে খাওয়াতে পারবেন। দ্বিতীয়টি তৈরি করার জন্য আমি একটি রুটি বেলে নিয়েছি। রুটিটি স্বাভাবিক রুটি যেরকম হয় ওরকম করে বলে নিতে হবে এবং খুব চিকন করে শুরু করে কাটতে হবে লুডুস আকৃতি করে। চাকু বা পিঠা কাটার দিয়ে খুব সহজে কেটে নিতে পারেন। এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। সবগুলো পিঠা আমি এভাবে কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি করে খুবই চিকন বা মোটো করে কেটে নিতে পারেন। লুডুসগুলো কাটা হয়ে গেলে এখানে আমি গরম পানি, ফুটন্ত পানিতে আমি লুডুসটা 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে এবং সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি যাতে ওভার কুক না হয়ে যায়। এই অবস্থায় রান্না করতে পারেন অথবা রোদে শুকিয়ে বেশ কিছুদিন সংগ্রহ করে রান্না করতে পারেন। আরো একরকম তৈরি করার জন্য আমি একটা পলিতে কিছুটা অংশ নিয়ে নিয়েছি। এখন কিছুটা ফুটো করে ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিতেছি। এখানে পাইপ ফেটে গেলে হবে না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, তাই খুবই সরু ফুটো করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখন সবগুলো লুডুস শুকিয়ে নিলেই হয়ে যাবে, অনেকদিন সংগ্রহ করতে পারবেন।